আরিফ, নদীর দিকে তাকিয়ে কি ভাবছো? ভাবছি, নদীর পানি কি কখনো উজানে যেতে পারে? সবাই তো বলে নদীর পানি কখনো উজানে যায় না। কিন্তু আমি মনে করি অসম্ভব বলে কিছু নেই। তোমার তো বড় স্বপ্ন ছিল, তাই না? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু তোমাদের সংসারের অবস্থা খুব খারাপ ছিল। জানি, বাবা চেয়েছিলেন আমি পড়াশোনা ছেড়ে কাজ করি। তখন তুমি কি বলেছিলে? বলেছিলাম কাজও করব, পড়াশোনাও চালিয়ে যাব। গ্রামের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করত। করত। তারা বলতো জেলের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না। এতে তোমার খারাপ লাগতো না? লাগতো, কিন্তু আমি হাল ছাড়িনি। এরপর ভয়াবহ বন্যা এলো। হ্যাঁ, নদীর বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন তুমি কি করলে? পড়াশোনায় শেখা জ্ঞান কাজে লাগিয়ে স্রোতের দিক পরিবর্তনের পরামর্শ দিলাম। গ্রামের মানুষ কি তোমার কথা শুনেছিল? প্রথমে না, পরে কয়েকজন বিশ্বাস করল। ফলাফল কি হলো? স্রোতের চাপ কমে গেল, গ্রাম রক্ষা পেল। এরপর সবাই তোমাকে সম্মান করতে শুরু করলো। হ্যাঁ, তারা বুঝেছিল শিক্ষা কত মূল্যবান। তারপর তুমি পরীক্ষায় খুব ভালো ফল করলে। জেলা পর্যায়ে প্রথম হয়েছিলাম। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে। হ্যাঁ, নদী ও জল ব্যবস্থাপনা নিয়ে পড়াশুনো করলাম। কেন এই বিষয় বেছে নিয়েছিলে? কারণ আমি চেয়েছিলাম আমার গ্রামের মানুষকে বন্যার কষ্ট থেকে বাঁচাতে। পড়াশোনা শেষ করে কি করলে? প্রকৌশলী হিসেবে কাজ শুরু করলাম এবং গ্রামের জন্য একটি বড় প্রকল্প তৈরি করলাম। প্রকল্পটি কি নিয়েছিল? নদী রক্ষা, বাঁধ নির্মাণ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। সবাই কি তোমাকে সমর্থন করেছিল? না, অনেকেই বলেছিল এটা